জাকপা সভাপতি লুৎফর রহমানের উপর হামলা, বিএনপি মহাসচিবের তীব্র নিন্দা। এদিকে শেখ হাসিনা দেশে থেকে পালালেও শয়তানি ছাড়েনি, বলছেন মির্জা ফখরুল। জানাবো নির্বাচনে বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আরো আসবে, বলছেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দিব নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার। এদিকে ফ্যাসিবাদের সহায়ক দাবি করে জাপার বিচার চাইলেন রিজভী। এবং সর্বশেষ জানাবো রিটকারীকে ছাত্রীকে গণধর্ষণের হুমকি দাতা শিবিরের সঙ্গে জড়িত, বলছেন আব্দুল কাদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাকপা সভাপতি লুৎফর রহমানের উপর হামলা, বিএনপি মহাসচিবের তীব্র নিন্দা। রাজধানী পল্টনে গণ অধিকার পরিষদ অফিস থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় দুষ্কৃতকারীদের হামলায় জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমান গুরুতর আহত হয়েছেন। বৈঠক শেষে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে এই ঘটনা ঘটে। তৎক্ষণাৎ তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জাকপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ। এই ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, এই ধরনের হামলা গভীর চক্রান্তের অংশ। এটি আসন্ন জাতীয় নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হতে পারে। তিনি আরো বলেন, সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা। বিবৃতিতে তিনি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে বলেন, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি, বলছেন মির্জা ফখরুল। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না, তাহলে বিএনপিকে মানুষ ভালোবাসবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। উল্লেখ করে তিনি বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব, এখানে কোনো আপোষ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি। ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে। এখানে বসে আওয়ামী লীগ ছাত্রলীগকে উস্কাই দিয়ে বলে, তোমরা গোলমাল করো, মিছিল করো, মারামারি করো, নেতাকর্মীদের মারো। দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূসের রাজনীতি করার ইচ্ছা নেই, তিনি দেশের শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আর আগে শেখ হাসিনার হাতে সবকিছু থাকলেও আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি আরো বলেন, আইনের মতো চলবে। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো বা কোথাও গন্ডগোল করা যাবে না। আর অতীতের কর্মকাণ্ড ভুলে পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনেও আহ্বান জানান তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ার ছড়ানো গুজবের বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তিনি। নির্বাচনে বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আরো আসবে, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমে পারবে তত রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে, এজন্য আরো সতর্ক হতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে ভোট দিতে দেওয়া হয়নি। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের চেষ্টা হবে নির্বাচন করা এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচন সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবারে নির্বাচন অনন্য। এটি কেবল অন্তর্বর্তী সরকার নির্বাচন নয়, এটি দেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের। এই নির্বাচন হবে নিজের পায়ে দাঁড়ানো, নিজের ভঙ্গিতে দেশ পরিচালনা নির্বাচন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসঙ্গে সহযোগিতা করি। দুর্গাপূজার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনেক গন্ডগোল তৈরি করার চেষ্টা হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। এবারেও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয় এবি পার্টির নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ এলজিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজত ইসলাম বাংলাদেশ। নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন অধ্যাপক ইউনূস। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নুরুল হকের স্ত্রী মরিয়া আক্তার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। প্রধান উপদেষ্টার প্রেস ইউইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মরিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নুরুলকে বিদেশে নেওয়ার প্রয়োজন। এই সময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নুরুলকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তারা সুচিকিৎসায় আমরা সবসময় ব্যবস্থা নিয়েছি। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রিয়াজ নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যে এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। 15 দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ সম্পন্ন করবে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলটি। সেখানে মারিয়া আক্তার জানান, প্রধান উপদেষ্টা নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। পাশাপাশি নুরুল হকের আহত হওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। ফ্যাসিবাদের সহায়ক দাবি করে জাপার বিচার চাইলেন রিজভী। ফ্যাসিবাদের সহায়ক দাবি করে জাতীয় পার্টির বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সব ধরনের সাহায্য করেছে এবং যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা উচিত। সম্প্রতি এক টক শোতে হাজির হয়ে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপি। এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানারের কথা অনেকেই বলেছে, যদিও ব্যাপারটা স্থিমিত হয়ে যাচ্ছে। আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপিকে, পার্সোনাল থ্যাঙ্কস দিচ্ছি এ কারণে যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি। শামীম হায়দার পাটোয়ারি এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, যারা ফ্যাসিবাদের অনুসারী তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেওয়া প্রশ্নই ওঠে না। গণতান্ত্রিক দেশে যে কেউ অন্যের বিরুদ্ধে কথা বলার বা সমালোচনা করার অধিকার রাখে। শামীম পাটোয়ারির বক্তব্যে সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো সুষ্ঠু নির্বাচন হয়নি, আপনি কিসের দায়িত্বের কথা বলছেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলী চৌধুরী, আলম ও সাইফুল ইসলাম হিরু সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়, তখন কোথায় ছিলেন? রুহুল কবির রিজভী বলেন, কে রাজনীতি করবে আর কে করবে না এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সহিংসতা তৈরি করে না, উচ্ছৃঙ্খলায় বিশ্বাসী নয় বিএনপি। রিটকারীকে ছাত্রীকে গণধর্ষণের হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত বলছেন আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রিট করা ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়ার শিক্ষার্থী আলী হুসাইন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। হুমকিদাতা ওই শিক্ষার্থীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক কাদের। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, আমরা জানি না এরকম একটা মন্তব্য করার পরও কিভাবে এখনো তার ছাত্রত্ব থাকে, আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি। আব্দুল কাদের বলেন, ছাত্র শিবির 5 আগস্টের পর থেকে এখনো গুপ্ত রাজনীতি করে, এখনো তারা তাদের কমিটিগুলো প্রকাশ করে নাই, তাই কে শিবিরের বা শিবিরের না সেটা বলা কঠিন। কিন্তু আমরা গতকাল গণধর্ষণের হুকুমদাতা আলী হুসাইনের আইডি দেখলাম, সেখানে তার ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সেখানে তাকে শিবির না বলে অস্বীকার করলেও তো বোঝা যায় সে শিবিরের কিনা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।